বৃষ্টি মানেই কেবল ভেজা রাস্তা নয়, কিছু না বলা কথা, কিছু চাপা অভিমান আর মন ভেজানো এক অনুভূতি। বৃষ্টি আসলে দু ধরনের হয়, একটা আকাশ থেকে আর একটা মনে। দুটোই ভেজায়, তবে কষ্টের বৃষ্টি শুকোতে সময় লাগে একটু বেশি। বৃষ্টি আসলে ভালোবাসার মতো, কখনো মিষ্টি, কখনো প্রচণ্ড ঝগড়া, আবার কখনো না চাইতেই চোখের সামনে এসে পড়ে। বৃষ্টির গল্প মানেই প্রকৃতির সাথে মানুষের এক অন্যরকম সম্পর্ক, যা বিভিন্ন রূপে প্রকাশিত হয়। নমস্কার, আমি ভাস্কর। আবার এসেছি ফিরে আলো আঁধারের কিছু গল্প, কিছু কথা নিয়ে। বৃষ্টির গল্প মানেই প্রকৃতির এক মনোমুগ্ধকর দৃশ্য, যা কখনো আনন্দ, আবার কখনো বিষাদ নিয়ে আসে। বৃষ্টির ফোঁটা যখন প্রকৃতির বুকে ঝরে, তখন এক শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। কখনো কখনো এই বৃষ্টি আনন্দ নিয়ে আসে, আবার কখনো কখনো দুঃখের কারণও হয়। বৃষ্টির গল্প হতে পারে কোনো এক গ্রাম বাংলার মেঠো পথের, অথবা শহরের কোনো এক অলস বিকেলের। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন এক একটা গল্পের জন্ম দেয়। মেঘে ঢাকা আকাশ, বাতাসে শনশন শব্দ, এবং ধীরে ধীরে বৃষ্টির ধারা নামা। বৃষ্টির শীতল পরশ, ভিজে যাওয়া মাটি আর ভেজা বাতাসের সুগন্ধ। কারো কাছে আনন্দ, কারো কাছে বিষাদ, কারোর কাছে বৃষ্টির জন্য অপেক্ষা, আবার কারোর কাছে বৃষ্টির কারণে দুর্ভোগ। বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে আনন্দ করা, অথবা বৃষ্টির কারণেই কষ্ট পাওয়া। বৃষ্টিকে কখনো জীবনের প্রতিকূলতা, আবার কখনো নতুন শুরুর প্রতীক হিসাবে উপস্থাপনা করা। বৃষ্টির গান, বৃষ্টির খেলা, অথবা বৃষ্টির দিনে পশু পাখিদের আশ্রয় খোঁজা। বৃষ্টির দিনে প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্ত, অথবা বৃষ্টির মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ। বৃষ্টির কারণে হওয়া সমস্যা, অথবা বৃষ্টির মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। বৃষ্টির গল্প মানেই প্রকৃতির সাথে মানুষের এক অন্যরকম সম্পর্ক, যা বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বৃষ্টি আমাদেরকে শেখায় জীবনের সব আনন্দের মধ্যে কিছু দুঃখও আছে। কেউ কেউ বৃষ্টিকে দেখে, আর কেউ কেউ বৃষ্টিকে অনুভব করে। আপনারা কোন দলে জানাবেন। এই হলো আমার বৃষ্টি ভেজা গল্প কথা। আবার আসবো ফিরে নতুন কিছু সাথে নিয়ে। নমস্কার।